আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শনার্থী ভিউয়ার্স, ভাই ও বোনেরা যারা আলোর ভবন চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সাপোর্ট করেন, তাদেরকে তার্থে জানাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এ হলো সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝামাঝি দূরত্ব। এই যে এইখানটাতে আছে সাফা পাহাড় ভিতরে, এখান থেকে সাই করে দৌড়ে দৌড়ে ওই মাঝখানে কিছু জায়গা দৌড়াইতে হয়, সাই করে ওই মাথা ওই অংশটার মধ্যে আছে মারওয়া পাহাড়। ওই উপরে দেখা যায় মারওয়া পাহাড়। এই সাফা থেকে মারওয়া তওয়াফ করার পর, বাইতুল্লাহ তওয়াফের পর উমরাকারী বা হাজিদের এই সাফা মারওয়া পাহাড় 7 চক্কর সাই করতে হয়, এটা ওয়াজিব। আর সকল হাজি সাহেবরা করে থাকেন, প্রচুর ভিড় হয়। মূলত বাইতুল্লাহর তওয়াফ 7 চক্কর দিতে যতটুকু সময় লাগে, এসে অনেক বেশি সময় লাগে এই 7 চক্কর সাই করতে। আর এই দেখতে পাচ্ছেন বাইতুল্লাহ শরীফের স্থাপত্য কত উন্নত এবং কত পুক্তা মজবুত হেভি করে এই নতুনভাবে বাইতুল্লাহ শরীফকে, হারাম শরীফের চতুর্থ সাইডের এই মসজিদ কত পুক্তা এবং কত উন্নত এবং কত আধুনিক কারুকার্য দিয়ে সম্পন্ন করেছেন। ওই হলো জমজম টাওয়ারের উপরে যেই ওয়াচ টাওয়ার বা ক্লক, যে ঘড়ি এই মক্কা চতুর্দিক থেকে প্রায় অনেক দূর থেকে 15-20 কিলো দূর থেকেই দেখা যায়। রাত্রিবেলা অনেক সুন্দর দেখা যায়, যেটা দেখে সবাই বুঝতে পারে, যেটা দেখলে সারা দুনিয়ার মানুষদের এটা দেখার পর হৃদয়ে এক স্পন্দন তৈরি হয়। সবাই চিন্তা করে বুঝে এই তো বুঝে চলে এসেছি বাইতুল্লাহর নিকটে, কাবার কাছাকাছি। এরপরে ওই যে এই বিল্ডিংটা হলো এই সৌদি রাজ পরিবারের বা বাদশার রাজ পরিবারের যারা আসলে তারা তো রিয়াদে থাকেন না মক্কাতে। যারা আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে সৌদি গভর্নমেন্ট বা সরকার, রাজ পরিবারের সদস্যরা এসে অবস্থান করেন। আর হলো এই চতুর্দিক থেকে এরকম হারাম শরীফের মক্কাতুল মুকাররমার এই যে মানুষ তওয়াফকারী, উমরাকারী, এরা বহু মানুষ তওয়াফ করার জন্য ওই নিচে দিয়ে যাচ্ছেন হারামে তওয়াফে। অনেকে নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে অবসর সময় কাটাচ্ছেন। আবার শত শত হাজার মানুষ আসতেছেন। এরকম ভাবেই চলতে থাকে সারাদিন, 24 ঘন্টা। প্রিয় ভাইরা, বোনেরা যারা দেখছেন, দেখতে পারলেন আজকে এপ্রিলের 16 তারিখ 2024। যে সকল ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আর উমরা করার জন্য, সকলের যেন আমরা মকবুল উমরা নসিব হয়, দোয়া করবেন সবাই আপনারা। যাদের আসার মতো সৌভাগ্য হয়েছে তারা তো ভাগ্যবান, আসতে পারেননি এখনো, তারা যেন সবাই আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আসার মতো তৌফিক দান করেন, এই কামনা এবং এই দোয়াই হারাম শরীফ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে সকলের প্রতি রইল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই আলোর ভবন চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।